ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি মাস্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন বাসাবাড়ির ছাদে একটি ট্যাঙ্কি ফিটিংস কিভাবে করলাম। সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ছোট পাইপ এলবো লাগিয়ে লাইনটি দেওয়ালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো সময় সমস্যা না হয়। যেহেতু এটা একটা বাসাবাড়ির ছাদ, চলাফেরার সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে। লাইনটা দেখতেছেন, এই লাইনটা ট্যাঙ্কি থেকে আসা লাইন। এলবো লাগিয়ে এইখানে লাইনটা ট্যাঙ্কি পর্যন্ত নিয়েছি। তারপর টি লাগানো হয়েছে। পরে আরেকটা টি লাগিয়ে গ্যাস পাইপ দিয়েছি। গ্যাস পাইপের মাথায় একটি টি লাগিয়েছি যাতে ময়লা না ঢুকে। তারপর টি লাগিয়ে ছোট একটি পাইপ দিয়ে ট্যাঙ্কিতে লাইন নিয়েছি। একটা গেট বাল্ব লাগানো হয়েছে, নিপল ইউনিয়ন সকেট। গেট বাল্বের পরে ইউনিয়ন সকেট না দিলেও কিন্তু আমি লাইনটা জোড়া লাগাতে পারতাম। ট্যাঙ্কি পরিষ্কারের ক্ষেত্রে ট্যাঙ্কিটি সহজেই খোলা যায়, বা গেট বাল্ব নষ্ট হয়ে গেল তখন ইউনিয়ন সকেট খুলে খুব সহজে গেট বাল্বটা লাগানো যাবে। বা ট্যাঙ্কি ওয়াশ করতে হবে, ইউনিয়ন সকেট খুলে ওয়াশ করতে পারবে। তার জন্যই মূলত ইউনিয়ন সকেটটা লাগানো। তারপর ওভারফুলের পাইপটা লাগানো হয়েছে। নিচের দিক দিছি মূলত যাতে পানিটা ইজিলি ভাবে পড়ে যায়। এরপর লাগানো হয়েছে ট্যাঙ্কিতে ডেলিভারি লাইন বা ইনপুট লাইন। এইখানেও একটি ইউনিয়ন সকেট লাগানো হয়েছে, যাতে করে দুইটি ইউনিয়ন সকেট খুলে ট্যাঙ্কিটা নামাতে চাইলে নামাতে পারবে। উপর থেকে যে ইনপুট লাইনটা আসছে সেটা আউটপুটের লাইনের পাইপের উপর দিয়ে দিছি। আর নিচে বাথরুমে একটা লাইন দিছি ইউনিয়ন সকেট লাগিয়ে, কোনো সময় যাতে খুলে কাজ করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।